নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসএলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি গণিত মডেল প্রশ্ন সিলেবাস সহ 2025 সেট নম্বর 1 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের এই প্রশ্নটি 40 মার্কের পূর্ণাঙ্গ মডেল প্রশ্ন এবং বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো আমি এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পূর্ণমান 40, সময় 80 থেকে 90 মিনিট, বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম, তবে 80 মিনিটেই তোমাদের ম্যাক্সিমাম স্কুলে থাকবে। সেট নম্বর 1 সমস্ত প্রশ্নের উত্তর আমি দেখাবো এই ভিডিওতে। প্রথমে আমরা সিলেবাস দেখি। অনেক স্কুলে কিন্তু 19-20 সিলেবাস আছে, তবে এখানের যে সিলেবাসের আলোকে প্রশ্নটি করা হয়েছে সেটা হচ্ছে 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18 এই কয়টি চ্যাপ্টার এর উপর ভিত্তি করে এই সিলেবাস। তবে তোমাদের যাদের এই চ্যাপ্টার ভিত্তিক যে সিলেবাস মিলে যাবে তাদের তো ভালোই, যাদের মিলবে না, যে সমস্ত চ্যাপ্টার মিলবে না সেই সমস্ত চ্যাপ্টার তোমরা আবার সেই সংশ্লিষ্ট অধ্যায় থেকে করে নেবে। যাই হোক, এই প্রশ্ন দেখো, এটা একটা স্কুলের প্রশ্ন। এই যে স্কুলটার নাম হচ্ছে কি বংশদ্রোণী, তাই না? বিনয় বালিকা বিদ্যালয়, সেকেন্ড সামেটিভ এভালুয়েশন ক্লাস 9, সাবজেক্ট ম্যাথমেটিক্স, টাইম 1 ঘন্টা 20 মিনিট, অর্থাৎ 80 মিনিট যেটা। হ্যাঁ, তো এখানে 1 নম্বরে 5টি এমসিকিউ দেওয়া আছে, 2 নম্বরে 6টি প্রশ্নের উত্তর দিতে হবে, 2 মার্কের 12, টোটাল 12 মার্ক, এবং 4 নম্বরে হচ্ছে 4 মার্কের প্রশ্ন যে কোনো একটি, 5 নম্বরেও 2টি প্রশ্ন দেওয়া আছে যে কোনো একটি, এবং 6 নম্বরেও 2টি প্রশ্ন। তবে 6 নম্বরে যেটা হচ্ছে 6-এর 1, 2, 2, 3, 4 এভাবে করে কিন্তু যে কোনো 3টি নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর, অর্থাৎ সবগুলির উত্তর দিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা সরাসরি চলে যাচ্ছি 1 নম্বরের প্রশ্ন। একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার হলে উচ্চতা কত? তাহলে উচ্চতা হবে কি 2√3, এই যে এটা, কারণ সমবাহু ত্রিভুজের উচ্চতা মানে কি √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য, তাহলে √3/2 ইন্টু 4। হ্যাঁ, তাহলে দেখা গেছে তোমার এখানে কাটাকাটি করলে 2√3 আসে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এর পরের প্রশ্ন, পরে যে একটি অসাধু ব্যবসায়ী কিলোগ্রাম বাটখারাটির প্রকৃত ওজনে 900 গ্রাম ওই বাটখারা দ্রব্য বিক্রি করে সে লাভ করে, অর্থাৎ 1 কিলোর জায়গায় সে 900 গ্রাম বিক্রি করে, তাহলে 1 কিলোতে লাভ হয় কত? 100 গ্রাম। হ্যাঁ, কারণ 1000 থেকে তুমি যদি 900 বাদ দাও, ঠিক আছে, 1000 থেকে যদি 900 বাদ দাও তাহলে 100 গ্রাম পাবে। হ্যাঁ, তাহলে 100 গ্রাম হয় 1 কিলোতে, নিচে 1 কিলো যাবে, গুণ 100%, কাটাকাটি করলে দেখা যাচ্ছে কত আসবে? এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এখানে 10-এর একটা শূন্য, এখানে শূন্য, অর্থাৎ 10%। উত্তর হচ্ছে এই যে 10%। ঠিক আছে, এরপরে আমরা চলে যাব, এটার উত্তর হচ্ছে এটা। এরপরে চলে যাব আমরা একটি পরিসীমার বিভাজন তালিকা, একটি শ্রেণীর মধ্যবিন্দু হচ্ছে 10, এর প্রতিটি শ্রেণী দৈর্ঘ্য 5, শ্রেণীটি ঊর্ধ্বসীমা কত? তো ঊর্ধ্বসীমার সূত্র কি? যেটা দেয় প্রথমে মধ্যবিন্দু যোগ প্রতিটি শ্রেণীর যে শ্রেণী দৈর্ঘ্য ভাগ 2, অর্থাৎ 12.5, এইটা হবে উত্তর। আর যদি নিম্ন সীমা হতো তাহলে এখানে বিয়োগ চিহ্ন হতো। কাজে তোমরা ঠিকঠাকভাবে উত্তর দেবে, ঊর্ধ্বসীমা চাইলো নাকি নিম্ন সীমা চাইলো। একই ভূমি ও সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজের ক্ষেত্রফলগুলির ক্ষেত্রফল সমান, কিন্তু এখানে কোনোটিই নয়, হবে উত্তর। ঠিক আছে, এইটা হবে উত্তর। ঠিক আছে, এরপরে আমরা চলে যাব 5 নম্বরের প্রশ্ন। এখানে যদি ওই যে মধ্যবিন্দু আমি তোমাদের আরেকটা দিয়েছি যে একটি শ্রেণীর মধ্যবিন্দু 10, প্রতি শ্রেণীর দৈর্ঘ্য 6, শ্রেণীর নিম্ন সীমা কত? যদি এরকম হয় তাহলে বিয়োগ কিন্তু সূত্র, আর ওই যে শ্রেণীর দৈর্ঘ্য 6/2, অর্থাৎ এখানে 7 হবে, এই 7। তাই নিম্নসীমা উচ্চসীমা যে কোনো প্রশ্ন আসুক একবার বিয়োগ একবার যোগ, উচ্চসীমা হলে যোগ হয় আর নিম্নসীমা হলে বিয়োগ হয়। একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 12√2 সেন্টিমিটার, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে, ধরি বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য আমরা জানি x√2 সমান 12√2, তাহলে এখানে x পাবো হলো 12 সেন্টিমিটার, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে কত? x স্কোয়ার মানে কি 112 144 বর্গ সেন্টিমিটার, তাহলে আমাদের 144 বর্গ সেন্টিমিটার মানে সেন্টিমিটার স্কোয়ার, এই যে বি নম্বর হবে উত্তর। এরপর আমরা চলে যাব কি
2 নম্বরের প্রশ্ন। এখানে টোটাল 6 দুগুণ 12 মার্কের অ্যান্সার করতে হবে, 1 থেকে শুরু করে এরকম প্রশ্ন আছে। তাহলে প্রথম প্রশ্ন, একটি বৃত্তাকার ক্ষেত্রের ব্যাস 50% হ্রাস করলে পরিসীমা শতকরা কত হ্রাস পাবে? তো ধরে নিলাম কি প্রাথমিক ব্যাস হচ্ছে D1 সমান ডি, তাহলে হ্রাসকৃত ব্যাস অর্ধেক হয়ে গেছে, এই কারণে ডি 50% ডিভাইডেড 100 অর্থাৎ D/2। তাহলে পরিসীমা শতকরা হ্রাস হবে কি, এই আদি পরিসীমা কত যেটা হ্রাস পেয়েছে পাই D/2 ডিভাইডেড পাই ডি, পাই চলে গেল, ডি কাটলো, অর্থাৎ এখানে 50%, তাহলে পরিসীমা হ্রাস হবে 50%। এরপর আমার পরের প্রশ্ন কি বলেছে আমরা যদি দেখি 2 নম্বর, একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এবং উচ্চতার সংখ্যামান সমান ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত? 2 নম্বরের প্রশ্ন। তাহলে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ও উচ্চতার সংখ্যামান সমান ত্রিভুজের বা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ একক ধরে নিলাম। তাহলে প্রশ্ন অনুসারে আমার এই সূত্রটা কিন্তু জানতে হবে। ক্ষেত্রফলের সূত্র √3/4a²। আর এটা কি √3/2 এ। যদি এটাকে আমি কি করি, একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ও উচ্চতার সংখ্যা, মানে এটা হচ্ছে উচ্চতার সংখ্যা, মানে সংখ্যায় যে মানটা সেটার সমান হবে। উচ্চতার সংখ্যা মানে সমান, তা এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র আর এটা হচ্ছে উচ্চতার সূত্র, ঠিক আছে। পরে আমি এখান থেকে এর মানটা বের করলে এটা কাটা যায়, সাইড চেঞ্জ করলে 2 দুগুণ 4 অর্থাৎ 2 একক হবে উত্তর। সম্ভবত বাহুর দৈর্ঘ্য 2 একক। এরপর আমরা চলে যাব পরের প্রশ্নটা করার আগে আমরা প্রশ্নটা একটু দেখে আসি। প্রশ্ন হচ্ছে এই যে এই 70 থেকে 105 শ্রেণীটির পরিসংখ্যা 7 হলে পরিসংখ্যান ঘনত্ব কত? 70 থেকে 105 শ্রেণীটির পরিসংখ্যা হচ্ছে 7, তাহলে ঘনত্ব কত? তাহলে আমি যদি দেখি 70 থেকে 105 শ্রেণীটির পরিসংখ্যা 7, তাহলে 70 থেকে 105 শ্রেণী দৈর্ঘ্য হবে কত? 105 বিয়োগ 7 অর্থাৎ 35। তাহলে 70 থেকে 105 শ্রেণীটির পরিসংখ্যান ঘনত্ব হবে উপরে শ্রেণী পরিসংখ্যা, সূত্রটা মনে রাখবে, ডিভাইডেড শ্রেণী দৈর্ঘ্য। তাহলে শ্রেণী পরিসংখ্যা 7 আর শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে 35। তাই এখানে 5 7 35 অর্থাৎ 1/5 হবে। 1/5 হলে 1/5কে কাটাকাটি মানে দশমিকে নিলে 0.2 উত্তর হবে। এরপর আমরা পরের প্রশ্নে যাব। একটি ত্রিভুজের এবিসি অঙ্কন করো যার এবি সমান 6 সেন্টিমিটার। এই প্রশ্নটার উত্তর আমরা পরে দিই, কারণ এটা 3 নম্বর। আগের প্রশ্ন আর একটা দেখে নেই, পরের যে প্রশ্নটা কী ছিল, এই যে প্রশ্নটার মধ্যে আছে, ঠিক আছে। এই একটি দ্রব্য 20% এবং 10% ছাড়ে বিক্রি করা হলে সমতুল্য ছাড় কত? এটা হচ্ছে 4 নম্বরের প্রশ্ন। তাহলে আমরা যদি দেখি যে সমতুল্য ছাড়, একটি দ্রব্য 20% 10% ছাড়ে বিক্রি করলে সমতুল্য ছাড় কত? মনে করি দ্রব্যটির দাম 100 টাকা, তাহলে 20% ছাড় দেয়, দ্রব্যটির দাম পরে কত? 100 - 100 20% অর্থাৎ 80 টাকা। আবার 80 টাকার দ্রব্যের উপর 10% ছাড় দিলে দেখা যাচ্ছে সেখানে 72 টাকা, তাই মোট ছাড় হলো 100 থেকে 72 অর্থাৎ 28 টাকা। তাহলে মোট ছাড় হবে 28 টাকা। আশা করি বুঝতে পেরেছ। এরপরের প্রশ্ন, একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের সমান হলে তাদের পরিসীমার অনুপাত। আমি প্রশ্নটা আবার তোমাদের দেখিয়ে নিয়ে আসি। তাহলে এই যে একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য আর একটি আয়তক্ষেত্রের পরিসীমা 34 সেন্টিমিটার, দুটো প্রশ্ন আমি দেখে যাই, পরে একসাথে উত্তর দেবো। যাই হোক, এই প্রশ্নটা যদি আমরা এখানে থেকে দেখি, একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য একটি বর্গক্ষেত্রের দৈর্ঘ্যের সমান, তাদের পরিসীমার অনুপাত কত? তাহলে দেখো, ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আর একক, বৃত্তের পরিসীমা ইস্টু বর্গক্ষেত্রের পরিসীমা। তাহলে বৃত্তের পরিসীমার সূত্র 2πr আর বর্গক্ষেত্রের পরিসীমা 4 × 2r অর্থাৎ ব্যাসের সমান যেটা আর কি, ঠিক আছে। তাহলে এখান থেকে অনুপাতটা R2 ক্যালকুলেশন 11:14, তাহলে অনুপাত হবে 11:14। এরপরের প্রশ্ন, প্রমাণ করো যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর আমার আরও একটা প্রশ্ন, এখানে বর্গক্ষেত্রের একটি বড় বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য, তাই না? দেখে আমার প্রশ্ন সব ক্লিয়ার হলো কি না। এই যে একটি বৃত্তের একটি আয়তক্ষেত্রের পরিসীমা 34 সেন্টিমিটার, ক্ষেত্রফল 60 বর্গ সেন্টিমিটার, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত? 34 সেন্টিমিটার, ক্ষেত্রফল 60 বর্গ সেন্টিমিটার, কর্ণের দৈর্ঘ্য বলেছে নির্ণয় করতে। তাহলে আমরা যদি দেখি, এটা গেল ত্রিভুজের বাহু দুটি। এটা পরের প্রশ্ন উৎপাদক বিশ্লেষণ।
হ্যাঁ, যাই হোক আমরা পরের প্রশ্নে যাব। 3 নম্বরের প্রশ্ন। 3 নম্বরের প্রশ্ন কি আছে? 3 নম্বরের প্রশ্ন আছে যে একটি ত্রিভুজের এবিসি অঙ্কন করো, যার এবি সমান 60 সেন্টিমিটার, বিসি সমান 9 সেন্টিমিটার এবং এবিসি সমান 60 ডিগ্রি ত্রিভুজটি অঙ্কন করতে বলছে। তাহলে এবি সমান তোমরা একটা 6 সেন্টিমিটার নেবে, তারপরে 9 সেন্টিমিটার নেবে, তারপর 55 ডিগ্রি আঁকবে। তারপরে কি করবে, যে কোনো একটি বাহু নিবে, হ্যাঁ, যে কোনো একটি বাহু নিয়ে সেখান থেকে তোমার 9 সেন্টিমিটার, এটা 9 সেন্টিমিটার নিয়ে নেবে, হ্যাঁ। তারপরে এখান থেকে 6 সেন্টিমিটারটা নিয়ে নেবে, হ্যাঁ। তাহলে 6 সেন্টিমিটার নেওয়ার পরে তা এই যে এখান থেকে এটা 6 সেন্টিমিটার নেওয়ার পরে কি করবে, তোমার গিয়ে একটা ত্রিভুজ আঁকা হলো। তারপরে এই রেখাটার মধ্যবিন্দু নির্ণয় করবে ডি, ডি থেকে একটা কত 55 ডিগ্রি কোণ অঙ্কন করবে, হ্যাঁ। 60 ডিগ্রি কোণ, এখানে একটা 60 ডিগ্রি কোণ অঙ্কন করবে। তাই 60 ডিগ্রি কোণ অঙ্কন করে এটা এরকম হবে। তারপরে কি হবে, যে এই বাহুর অর্থাৎ এসি বাহুর সমান্তরাল বিএফ অঙ্কন করতে হবে, যে এসি বাহুর সমান্তরাল বিএফ অঙ্কন করতে হবে, হ্যাঁ। বিএফ অঙ্কন করার পর তাইলে দেখা যাচ্ছে তারা পরস্পর কি এফ এবং তোমার ই বিন্দুতে ছেদ করে। তাহলে আমরা কি বলবো, এবিসিতে যে সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক ডিবি এফি, তো ডি, হ্যাঁ, বি কোথায় তোমার কি হলো ডিবি এফই অঙ্কন করা হলো, ডি বি এফ ই, তো ডি বি এফ ই ডিসি এফ ই অঙ্কন করা হলো, যার একটি কোণ 60 ডিগ্রি, অর্থাৎ আমার এটা এখানে একটু ডি সি এফ ই, এখানে ডি বি হবে না, সি হবে, হ্যাঁ। এফি অঙ্কন করা, এটি বাহুর দৈর্ঘ্য এসি বাহুর দৈর্ঘ্যের অর্ধেক, ঠিক আছে। এরপরে আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন কি বলেছে, প্রমাণ করো ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক, হ্যাঁ। তো যেটা হচ্ছে তোমার একটা উপপাদ্য, 20 নম্বর উপপাদ্য। ধরো যাক এবিসি ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু ডি, এসি বাহুর মধ্যবিন্দু ই, ডি যুক্ত করলাম, প্রমাণ করতে হবে ডি সমান্তরাল, হ্যাঁ, এবং ডি হাফ অফ বিসি অঙ্কন, হ্যাঁ। ইডিকে এ পর্যন্ত বাড়াইলাম, তাহলে ই, এই যে ইডিকে এ পর্যন্ত বাড়াইলাম, এ পর্যন্ত বাড়ানো হলো যেন ইডি, অর্থাৎ এই ডিটি দুটো সমান হয়, বি এবং এফ বিন্দু যোগ করা হলো এডি ই এবং বিডিএফ ত্রিভুজের মধ্যে সমান বিডি শিকার, এডিই এবং বিডিএফ বিপরীত কোণ, তাহলে ডিই সমান ডিএফ অঙ্কন অনুসারে এডি ত্রিভুজ সর্বসম বিডিএফ ত্রিভুজ, হ্যাঁ। তাহলে এই ইকুয়াল বিএফ সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, এই সমান সিই শিকার অনুসারে বিএফ সমান সিই, কাজে এই দুইটা কিন্তু এর একান্তর কোণ, কাজে বিএফ সমান্তরাল এই, অর্থাৎ বিএফ সমান্তরাল সি, বিসি এপি চতুর্ভুজের বিএফ এবং সিই সমানে, এভাবে তোমরা প্রমাণ করবে অনায়াসে। যাই হোক আমরা পরের প্রশ্ন দেখি। এই পরের প্রশ্ন হচ্ছে যে এটা উপপাদ্য, এটাও তোমরা ভালো করে দেখবে। উপপাদ্য হচ্ছে 23, ঠিক আছে, 23টাও ভালো করে দেখবে। এরপরে এবিসি ত্রিভুজে এডি বাহুর মধ্যবিন্দু ই এবং বর্ধিত বিই এবং এসি এফ বিন্দু ছেদ করে প্রমাণ করে এফ, এটার প্রমাণটা হচ্ছে যে প্রয়োগ 8। তোমরা এটাও ভালো করে দেখবে, তোমাদের উত্তরগুলি আমি সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি। এরপর উৎপাদকে বিশ্লেষণ, উৎপাদকে বিশ্লেষণ যেমন এটা উৎপাদকে বিশ্লেষণ আছে, এটা কি করবে, এটা মধ্য পদ ভাঙানো, অর্থাৎ এইটার এইটা গুণ করলে মিডল টার্মে গুণ করার পরে যেটা আসবে সেটা তুমি ভাঙাবে, ঠিক আছে। তাহলে এখানে ভাঙানো হলে তাহলে কি দাঁড়ায় দেখো, যেটা হচ্ছে স্কোয়ার, অথবা আমি এখানে দেখো, হ্যাঁ, স্কোয়ার মাইনাস এ প্লাস, একবার মাইনাসে নিলাম একবার প্লাসে নিলাম, তারপরে এর সাথে এটা নিলাম আর ওয়ানের সাথে এটা নিয়ে এটা কাজ করলাম। তারপরে কি দাঁড়াবে, এই দুটো থেকে কি কমন যায়, স্কোয়ার মাইনাস ওয়ান মানে এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান, অর্থাৎ এ প্লাস এ মাইনাস ওয়ান দুটো থেকেই কমন যায়। তাহলে এ মাইনাস ওয়ান কমন গেলে যেটা বাকি থাকে সেটা আমি উৎপাদকের নিয়মে লিখে দেব, অর্থাৎ ফাইনালি উৎপাদক হবে এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস এ ওয়াই প্লাস ওয়াই, ঠিক আছে। এরপরে হচ্ছে তোমার একটি কারখানায় কর্মচারীদের বয়স ছকের আকারে প্রকাশ করো, এই যে প্রকাশ করা আছে উপরের তথ্যের, হ্যাঁ, বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যান বিভাজন তালিকা তৈরি করে 25 বছর বা 25 তার বেশি বয়স কিন্তু 33 বছর কম বয়সী কতজন কর্মচারী আছে, হ্যাঁ। তাহলে আমরা যদি পরিসংখ্যান বিভাজন করি তো 21 অথবা এই যে 21 অথবা 21-এর বেশি 3, এই যে 3 আছে সেভাবে, এবং ক্রমযোজী পরিসংখ্যান হচ্ছে কত 3, প্রথমটায় 3এই থাকবে, 23 অথবা 23, অর্থাৎ 4-এর সাথে 3 যোগ হয়ে 7 হয়ে যাবে, এখানে 7। তারপরে আবার 25 অথবা 25-এর
বেশি, এটার সাথে সাথে সাথেই 5 যোগ হয়ে যাবে 12 হয়ে, হ্যাঁ। তারপর 12-র সাথে 6 যোগ হয়ে যাবে 18 হয়ে, 18-র সাথে 5 যোগ হয়ে 23 হয়ে, 23-এর সাথে 4 যোগ হয়ে 27 হয়ে, 27-এর সাথে 3 যোগ হয়ে 30 হয়ে। এভাবে ক্রমযৌগিক পরিসংখ্যান বৃহত্তর সূচক অনুসারে বের করবে ফেলবে। অর্থাৎ প্রথম পার্টটা শেষ হয়ে গেল। এরপর দ্বিতীয় পার্টে কি বলেছে, প্রশ্নটা আমরা যদি দেখি, একটু দেখে আসি। শুধু একটা টপিক 25 বছর বা 25 বছর বেশি, এটা কিন্তু তোমাদের নিজে করে 11.1 থেকে নেওয়া, হ্যাঁ। কম বয়সী কতজন কর্মচারী আছেন, হ্যাঁ। তাহলে এই যে এখানে আছে 25 অথবা 25 বছরের বেশি কতজন, এই যে এই 3 নম্বর অপশনের অঙ্কটা দেওয়া আছে। তাহলে আমরা তিনটেই আমি দিয়ে দিয়েছি। এখানে কারখানায় 27 বছরের কম বয়সের কতজন কর্মচারী আছে, তাহলে এখানে আগের 27 থেকে আগে যেমন 5, 4, 3 অর্থাৎ 12 জন। তারপরে 25 বছর বা 25 বছরের বেশি বয়সের কতজন আছে, হ্যাঁ। 25 বছর, 25 হচ্ছে কি এই জায়গায়, তাহলে বাকি সবগুলি যোগ হয় 5, 6 যোগ 5 যোগ 4 অর্থাৎ 23 জন। আবার 25 বছর অথবা 25 বছরের বেশি কিন্তু 33 বছরের কম, হ্যাঁ। তাহলে সেটা কত আছে, 5 যোগ 6 যোগ 5 যোগ 4, কেন, এই যে 25, 5 যোগ 6 যোগ 5 যোগ 4 অর্থাৎ 33, এর মধ্যে 4টা অপশন আছে, 20 জন। ঠিক আছে, যে কোনো অপশন আসলে যেন তোমরা ঠিকঠাকভাবে উত্তর দিতে পারো। এবং পরের প্রশ্ন, একটি ট্র্যাপিজিয়াম আকার ক্ষেত্রফল 1400 বর্গ ডেকামিটার, ওর সমান্তরাল বাহুদ্বয়ের লম্ব দূরত্ব 20 ডেকামিটার এবং সমান্তরাল বাহুদের দৈর্ঘ্য অনুপাত 30:4 হলে বাহুদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করো, হ্যাঁ। তাহলে আমরা যদি দেখি এখানে ধরি সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য, হ্যাঁ, ইন্টু থ্রাইজ এক্স ডেকামিটার এবং 4x ডেকামিটার। আমরা জানি ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইন্টু ট্র্যাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ইন্টু বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব, অতএব, হ্যাঁ, হাফ ইন্টু ওই দুটার যোগফল ইন্টু 20, এটা হচ্ছে 1400। তাহলে এখান থেকে x সমান 20 পাই, অর্থাৎ বাহুদ্বয়ের দৈর্ঘ্য পাবো হচ্ছে, একটা হচ্ছে 3 গুণ 20 60 ডেকামিটার, আর একটা হচ্ছে 4 গুণ 20 অর্থাৎ 80 ডেকামিটার। আশা করি বুঝতে পেরেছ। এরপরের প্রশ্ন, একটি বৃত্তাকার মাঠের বৃত্ত বরাবর এক প্রান্ত থেকে অপর প্রান্তে নাসিপার যে সময় লাগে মাঠের ব্যাস বরাবর অতিক্রম করতে তার, হ্যাঁ, ব্যাস বরাবর, অর্থাৎ এই একটা বৃত্ত আমি চিত্র দেখাবো। নাসিপার গতিবেগ ঘন্টায়, হ্যাঁ, 40 মিটার হলে মাঠটির ব্যাসের দৈর্ঘ্য কত হবে লিখি। তাহলে আমরা চিত্রটা দেখি, ধরি মাঠের ব্যাসার্ধ আর, তাহলে বৃত্তাকার মাঠের বৃত্ত বরাবর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে 2πr ডিভাইডেড 80 এবং ব্যাস বরাবর যেতে 2r ডিভাইডেড 80। শর্তানুসারে 2πr বাই 80 মাইনাস 2r সমান 45/60। এখান থেকে যদি আমি 2r বাই 80 কমন নেই, পাই মাইনাস 1 সমান 3/4, 22/7 মাইনাস 1 সমান 3/4। তো এখান থেকে দেখা যাচ্ছে 2r পাবো 28, হ্যাঁ। তো ব্যাসের দৈর্ঘ্য হবে 28 সেন্টিমিটার। এই হচ্ছে তোমার টোটাল যে ভিডিও, টুকটাকি তোমরা আরও ভালো করে গুরুত্ব সহকারে প্রশ্নটি আবার যদি তোমাদের একটু দেখিয়ে নিয়ে আসি, এই প্রশ্নটির মধ্যে তোমরা ভালো করে কিন্তু দেখবে, এই হচ্ছে প্রশ্নটি 1, 2, 3 এভাবে করে টোটাল প্রশ্ন হচ্ছে 6 নম্বরের প্রশ্ন আছে, হ্যাঁ। 6 নম্বর পর্যন্ত টোটাল 40 মার্কের যে প্রশ্নটি, আশা করি তোমরা এই ধাঁচেই কিন্তু পরীক্ষায় আসবে। তাই পরিশেষে সবাইকে বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না, তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, হ্যাঁ, বেল আইকনটি প্রেস করে দাও। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ, হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।